টয়োটাকে ছাড়িয়ে জেনারেল মোটর এখন বিশ্বের শীর্ষ অটোমেকার কোম্পানি। গাড়ি বিক্রি এবং লাভের হিসাব জেনারেল মোটরের অবস্থান সারা বিশ্বে ১ নম্বরে। মাত্র ২ বছর আগে দেউলিয়া হতে হতে সরকারি অনুদানের অর্থ নিয়ে পুরো উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে জেনারেল মোটর। বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিয়েছে দৃঢ় সংকল্প আর কঠোর শ্রম মানুষকে তার লক্ষ্য পূরণে সফল করে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ব্যবসায়িক ক্ষতির বোঝা সইতে না পেরে মাত্র ২ বছর আগে ২০০৯ সালে দেউলিয়াত্ব ঘোষণার জন্য আবেদন করতে যাচ্ছিল জেনারেল মোটর কর্তৃপক্ষ। সরকার স্পেশাল স্টিমিউলাসের আওতায় অর্থ সাহায্য করে কোম্পানিটি টিকিয়ে রাখার মনোবল যোগায়। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র ২ বছরের মধ্যেই তারা প্রমাণ করে তারাই শ্রেষ্ঠ। ২০১১ সালে বিশ্বের সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে তারা। জিএমের প্রায় ১০ মিলিয়ন গাড়ি বিক্রি হয়েছে ২০১১ সালে, আর এই বিক্রি থেকে লাভের অঙ্ক দাঁড়িয়েছে $৭ বিলিয়নেরও বেশি। সেই লাভের অর্থ থেকে ইতিমধ্যেই সরকারের দেয়া ঋণের অর্ধেক পরিশোধ করেছে তারা। Aspects of it is that they've been able to achieve this sales success but not using the incentives that they might have used in years past. ২০১১ সালে বিশ্বব্যাপী গাড়ি বিক্রির হিসাব অনুযায়ী জেনারেল মোটরের পরের অবস্থানে জার্মান গাড়ি কোম্পানি ভক্সওয়াগন, তৃতীয় অবস্থানে রয়েছে টয়োটা এবং চতুর্থ স্থানে নিসান মোটর কোম্পানি। জেনারেল মোটরের সাফল্য দারুণভাবে প্রেরণা জুগিয়েছে আমেরিকান গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোর্ডকেও। নানা সুযোগ সুবিধা দিয়ে এবছর ফোর্ড আরও ২০,০০০ নতুন কর্মী নিয়োগ করছে, তাদের গাড়ির মান বৃদ্ধির পরিকল্পনাও করছে। ইতিমধ্যেই ফোর্ড $২৩ বিলিয়ন প্রাইভেট লোন নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে এবং কোম্পানির বিক্রি বাড়িয়েছে ১১%। $২৩ বিলিয়ন ঋণের অর্থ থেকে $২১ বিলিয়ন পরিশোধ করে ফেলেছে ফোর্ড কোম্পানি ইতিমধ্যেই। জিএম এবং ফোর্ডের এই সাফল্যের পেছনে ছিল গাড়ির মডেলের নতুনত্ব, গ্যাসোলিন খরচ কমানো এবং দ্রুত গতিসম্পন্ন চমৎকার ডিজাইনের গাড়ি। গতবারের সুনামির কারণে টয়োটা কোম্পানির বেশ ক্ষতি হলেও অচিরেই তারা জিএম এবং ফোর্ড কোম্পানির সাথে পাল্লায় নামছে বলে ধারণা করছেন গাড়ি প্রস্তুতের সাথে সংশ্লিষ্টরা। ফকির সেলিম, ইউএস পরিক্রমা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইটি সেক্টরের পরিচিত প্রতিষ্ঠান MI3 সহযোগী প্রকল্প ফ্রিবি পে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ২১ জানুয়ারি উডসাইডের ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম বলতে গিয়ে এর প্রধান ডক্টর সাইফুল খন্দকার জানান, এর মধ্য দিয়ে মোবাইল ফোনে জানা যাবে বিভিন্ন স্টোরের ডিসকাউন্টের তথ্য। সাথে সাথে কেনাকাটা করে মূল্য পরিশোধ করা যাবে মোবাইল ফোনেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন MI3 ও ফ্রিবি পের কর্মকর্তারা। ডক্টর সাইফুল খন্দকার স্লাইড শো ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ফ্রিবি পের কার্যক্রমের বিশদ বিবরণ তুলে ধরেন অনুষ্ঠানে। কোম্পানির শেয়ার হোল্ডার এবং আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নেন। নিউ ইয়র্ক সিটি জাতীয় পার্টির নতুন কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রোববার জ্যাকসন হাইটসের পালকি হলে। অনুষ্ঠানে দলীয় লক্ষ্য পূরণের পাশাপাশি পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদের কর্মসূচি পূরণে প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা। বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নকে সাবেক রাষ্ট্রপতি এরশাদের অবদান তুলে ধরে বক্তারা তার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান। ২১ সদস্যের নতুন কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ফয়াজুল্লাহ নাইম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জসিম উদ্দিন, আব্দুল নূর ভূঁইয়া, ইসমাইল আনসারি, আবু তালেব চৌধুরী চান্দু। ৭১-এর যুদ্ধ অপরাধী গোলাম আজম গ্রেপ্তার হওয়ার আনন্দ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ঘাতক দালাল নির্মূল কমিটি। গোলাম আজমের দ্রুত বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় কমিটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে আয়োজিত এক সমাবেশে যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবির পাশাপাশি দেশের সম্প্রতি সেনাবাহিনীকে সম্পৃক্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার প্রচেষ্টা তীব্র নিন্দা জানান তারা। সমাবেশে বক্তারা বিশ্বে বিভিন্ন দেশে পালিয়ে থাকা যুদ্ধ অপরাধীদের ধরে বিচারের মুখোমুখির দাবি জানান। অনুষ্ঠান শেষ হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইনকের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি, শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হল রোববার ২২ জানুয়ারি জ্যাকসন হাইটসের পালকি হলে। পরিচিতি অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কুমিল্লার গৌরব ধরে রাখতে প্রবাসে বিভক্তি নয়, ঐক্যের শপথ নিয়ে দেশ ও প্রবাসে যেখানেই থাকা হোক মানুষের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করার আহ্বান জানান প্রবাসী কুমিল্লাবাসীর প্রতি।